এখানে একদল আছে তারা নিজেদেরকে আহলুল কুরআন বলে। কেন? কারণ তারা সুন্নতে রাসূলকে মানে না। তাদের দৃষ্টিতে রাসূলে পাকের হাদিস কয়শো বছর পরে এসেছে, 300 বছর। সেই কারণে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। আপনারা যদি হাদিস না মানেন, আমার সাথে বেশ কিছুদিন আগে আমি বলেছি ভাই অনলাইনের মধ্যে পাগল করে ফেলতেছে, ডিবেট করবে। আমি বলছি পাগল ছাগলের লোকে ডিবেট করি, এমনিতে ডায়ালগ করেন, তবে আপনি অবশ্যই স্কলার হতে হবে। স্কলার না হলে, শরীয়তের হুদুদ না জানলে জীবনে বাংলাদেশ আসেন নাই। আপনি মানুষের কাছ থেকে শুনছেন এখানে খরা, এখানে ঝড় বৃষ্টি, এখানে বন্যা, তো আমি আপনাকে বাংলাদেশ বুঝাইতে পারবো? আবে বাংলাদেশ দেখেন, আসেন, বুঝেন, পড়েন, অতঃপর কথা বলি। তো না, হাদিস এটা 300 বছর পরে। তা বললাম যদি আপনি হাদিস 300-400 বাদ দেন, এত কিছু বুঝি না, আপনি যদি হাদিসের একটা অংশ বাদ দেন, আপনি তো কোরআন মানতে পারবেন না। কিভাবে? আমার নবী আরবিতে কথা বলতেন, ঠিক না? আমার নবী যখন শরীয়তের হুকুম আহকাম বলতেন, এটাও আরবিতে বলতেন। আমার নবীর উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে, এটাও আরবিতে। আমার নবী যখন কোরআন নাজিল হতো, সাহাবায়ে কেরামকে ডাকতেন, ডেকে কোরআন পড়তেন। পড়ার পরে সাহাবী কি বুঝতে পারতো কোনটা কোরআন কোনটা হাদিস? সাহাবায়ে কেরাম নিশ্চয় জিজ্ঞেস করতো না, ইয়া রাসূলুল্লাহ এটা কোন খাতায় লিখবো? তো আমার নবী কি বলতেন? এটা কোরআনের খাতায় লিখো। কিসের খাতায়? তো আমার নবীর এই কথাটা, এটা মনোযোগ দিয়ে শুনেন, এই কথাটা এটা কোরআনের খাতায়, অথবা এটা হাজা কুরআন, হাজা কুরআন, এটা কোরআন। কোরআনের পরিচয় তুলে ধরতেছেন কে? আমার নবী। তো হাজা কোরআন, এটা সুন্নাত, এটা তো হাদিসের রাসূল। হাজা কোরআনের পরে যখন আয়াত পড়তেছে, ওইটা না কোরআন। তো কোরআন আমার নবীর জবান থেকে দুইটা শব্দ বের হয়েছে, একটা কোরআনের আয়াত বের হয়েছে। তার আগে আমার নবী কোরআনকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছেন এটা কোরআন। এইটা কোরআন, এটা কিন্তু কোরআনের আয়াত না, এটা হাদিসের রাসূল। এটা বাদ দিয়ে দিলে কোরআনের আয়াত কোন জায়গায় লিখবেন আপনি? কে বলবে আপনাকে কোনটা কোরআন কোনটা হাদিস? আপনারা বুঝতে পেরেছেন? শুধু এতটুকু মাথায় রাখবেন, এটা কোরআন। জিজ্ঞেস করবো আমরা, এটা কি জিনিস? এটা কোরআন না হাদিস? আমার নবীর মুখ নিঃসৃত বাণী। আপনি হাদিস বাদ দিলে কোরআন পর্যন্ত কেমনে যাবেন? সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নাম দিয়েছেন বুরহান। কি দিয়েছেন? বুরহান। রুয়ে জমিনের মধ্যে যেদিকে তাকাবেন আপনি সব আয়াতুল্লাহ, সব আয়াতুল্লাহ। সেই কারণে নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে কি বলেছে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল, তো আল্লাহ রব্বুল আলামিন। আলামিন এটা আলম এর বহু বছর। আলম মানে চিহ্ন। তো মাওলা আলামিনকে আলম কেন বলে? তো কারণ এই আলমের অণু, পরমাণু, ধূলিকণা সবকিছু আল্লাহর অস্তিত্বের উপর স্পষ্ট দলিল বহন করে। যেদিকে তাকাবেন আপনি আল্লাহর আয়াত দেখবেন। আল্লাহর আয়াত দুই ধরনের। কয় ধরনের? একটাকে আমরা বলি আয়াতে মনজুর, একটাকে আমরা বলি আয়াতে মানতুক। মনজুর যেটা নজরে আসে। কি কি নজরে আসে? দিন রাতের পরিবর্তন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, বাতাস, অক্সিজেন, সমুদ্র, সবকিছু আয়াতে ইলাহি, সবকিছু আয়াতে। আপনার শরীরের মধ্যে হৃৎপিণ্ড, হার্ট, চোখ, কান, সব আয়াতে ইলাহি। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আয়াতের এক বিশাল লিস্ট দিয়েছেন। আপনার স্ত্রী আয়াতে ইলাহি, আপনার সন্তান আয়াতে ইলাহি, সন্তানের প্রতি আপনার নিখাত ভালোবাসা আয়াতে ইলাহি, একজন মা তার সন্তানের প্রতি যে ভালোবাসা ধারণ করে আয়াতে ইলাহি। কোনটাকে আমার আল্লাহ বুরহান বলে নাই। কি বলে নাই? বুরহান। তা আমার আল্লাহ বলছেন এই সব আয়াতে ইলাহি, মঞ্জুর। এরপরে যে আয়াত পড়া যায় সেটা কোরআনের মধ্যে রেখেছেন আয়াত, এটাকে বলে আয়াতে মানতুক। এটা আপনি পড়ছেন সব আয়াত, এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত। মাওলা এটা কেন আয়াত? এটার প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ
প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা নুক্তা আমার আল্লাহর অস্তিত্ব কামালিয়তের উপর স্পষ্ট দলিল বহন করে। আপনারা বুঝতে পেরেছেন? মাওলা এগুলা কি বুরহান? কয় এটাও বুরহান না। বুরহান কাকে বলে? বুরহান হচ্ছে এমন একটা দলিল যেই দলিলের পরে আর কোন দলিলের দরকার হয় না। যেই দলিল মানলে আপনি মুমিন, না মানলে আপনি কাফের, মানলে জান্নাতি, না মানলে আবদি জাহান্নামী। আবদি জাহান্নাম। সমুদ্র যদি অস্বীকার করেন কোনো অসুবিধা আছে? পাহাড় অস্বীকার করলে কোনো অসুবিধা আছে? এগুলো আয়াত ইলাহি, এগুলা নিদর্শন এভাবে আল্লাহ সাজিয়েছেন। কিন্তু আল্লাহর সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ আউকাদুল আদিল্লাহ, সবচেয়ে কঠিন শক্তিশালী দলিল যাকে বানিয়েছেন এবং যাকে পাঠিয়েছেন সেটা আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আমার নবী, নবীর জীবনের প্রত্যেকটা দিন সময় আল্লাহর অস্তিত্বের জন্য বুরহান, আল্লাহর অস্তিত্বের জন্য বুরহান। শুধু ওই 23 বছর না, আমার নবী হযরতে মা মেনার ঘরে আসার পর থেকে শিশু, অতঃপর যুবক, অতঃপর পরবর্তী সময়কাল, কখনো ঘরে, কখনো বন্ধুদের সাথে খেলছে, কখনো ব্যবসায়িক ট্রিপের মধ্যে দেশের বাইরে গেছে, কখনো ব্যবসা করছে, কখনো মানুষের সাথে কথা বলছে, কখনো স্ত্রী হিসেবে কাউকে গ্রহণ করেছে, সংসার করেছে। আমার নবীর 63 বছরের জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ক্ষণকে আল্লাহ রাব্বুল আলামিন বুরহান বানিয়েছেন আল্লাহর জন্য। কি বানিয়েছেন? একটা ক্ষণ যদি আরবের কাফের মুশরিক পাইতো যেটা কমপ্লেইন করার মতো, তারা আমার নবীর নবুয়ত মানতো? তারা তো 2 সেকেন্ড পর পর দেখাইতো, তুমি না ওই দিন ওই কাজ করেছো, তোমাকে চিনি। কিন্তু আমার নবীর ব্যাপারে আমার নবীর সবচেয়ে বড় শত্রু তখন, পর ইসলাম কবুল করেছে, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা। উনি নাজ্জাশীর দরবারে যখন গেছেন, নাজ্জাশী জিজ্ঞেস করছে, সুফিয়ান সব কথা রাখো, তুমি এতটুকুন বলো উনি ব্যক্তি হিসেবে কেমন? তখন সুফিয়ান বলতেছেন রাদিয়াল্লাহু আনহু, ও দেখেন আমাদের সাথে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য আছে, উনি আমাদের পূর্বপুরুষের ধর্ম নিয়ে টান দিয়েছে, এটা আপন জায়গায়। যদি আপনি ওনার ব্যক্তিত্ব সম্পর্কে জিজ্ঞেস করেন তো আমি বলবো ওনার মতো মানুষ আবু সুফিয়ান তার চোখে কখনো দেখে নাই। আবু সুফিয়ান কখনো তার চোখে দেখে নাই। এমন ব্যক্তি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমার নবী বুরহান, সেই হেতু আমার নবীকে আল্লাহ যখন সূরাতুত তাওহীদের মধ্যে, সূরা ইখলাসের মধ্যে তাওহীদের বর্ণনা দিচ্ছেন, আমার নবীকে দিয়েই আল্লাহ তাওহীদের সূরা শুরু করেছে। কি বলেছে? কুল হুয়াল্লাহু আহাদ। আমার নবী হচ্ছেন কুল, হাবিব আপনি বলেন। কেন বলতে হবে? বলতে হবে এই কারণে, আমি হচ্ছি হুয়া। আমি কি? হুয়া। হুয়া কে? যাকে আপনারা, আমি যদি জিজ্ঞেস করি, আপনার সাথে কথা বলি, তো আমি আপনাকে বলবো আপনি, তুমি। কিন্তু আপনার ছেলে বা ভাই যেটা এখানে আসে নাই, ওনার সাথে যখন কথা বলবো ওনার ব্যাপারে, তো আমি কি বলবো? তুমি বা আপনি। তখন কি বলবো? তিনি, সে। কেন? কারণ তিনি এখানে নাই, অনুপস্থিত। তো যিনি অনুপস্থিত তাকে দেখা যায় না, তার কথা শোনা যায় না, ছোঁয়া যায় না। তো আল্লাহ পুরা সৃষ্টি জগতের মধ্যে আমাদের জন্য, যেহেতু আল্লাহর কোনো মেসাল নাই, আল্লাহর কোনো মতো নাই, আল্লাহ ধরা ছোঁয়ার বাইরে, চোখ কান নাক কোনো কিছু দিয়ে আল্লাহকে আপনি আয়ত্তে আনতে পারবেন না। সেই কারণে আল্লাহ হচ্ছেন হুয়া। আল্লাহ কি? হুয়া। সেই যেহেতু হুয়া, তো আমার আল্লাহ নিজে কথা বলছেন না, আরেকজনকে দিয়ে বলাচ্ছেন।